লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াজ্জাতা ফিল কুরবা। হে নবী, তোমার কাছে যারা এসেছে তাদেরকে তুমি বলে দাও, লা আসআলুকুম, তোমাদের কাছ থেকে আমি কিছু চাই না। যদি তোমরা কিছু এই যে আমি কাজ করেছি তার বিনিময়ে যদি তোমরা আমাকে কিছু দিতে চাও, তাহলে আমার আহলে বাইত থেকে তোমরা মহব্বত করো, মাওয়াদ্দাত করো, বিদ্রোহ করো। মুহাম্মদ বিশ্বের মানুষের একটা নিয়ম আছে যে যদি কোনো ব্যক্তি কাউকে উপকার করে তার বিনিময়ে তাকে কিছু দেয়। মনে করেন যে একজন পয়সাওয়ালা লোক আর একজন গরিব লোক, যদি সেই গরিবের কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায়, তার কাছে এত পয়সা নেই যে তার বাচ্চার ডাক্তারের কাছে নিয়ে যাবে, তখন কি করে সবাই? মনে করেন $10,000 তার বাচ্চার সুস্থর জন্য লাগবে, কিন্তু $10,000 তার কাছে নেই। তখন সে কি করে? যে প্রতিবেশী পয়সাওয়ালা লোক থাকে তার কাছে যায়, যাওয়ার পরে বলে যে দেখো ভাই, আমার কাছে তো পয়সা নেই, আমার বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে, আপনি আমাকে কিছুদিনের জন্য এই $10,000 কি এই যে পয়সা খরচ হচ্ছে আমাকে ধার স্বরূপ হিসেবে দেন, আমি পরে আপনাকে ফেরত দিয়ে দেব। যদি সে মনে করে তাহলে সেই ব্যক্তিকে পয়সা ফিরিতেও দিতে পারে, কিংবা পরে আবার নেওয়ার মনস্তাব করে থাকতে পারে। মনে করেন যে পয়সা দিয়ে দিল সেই ব্যক্তিকে, দেওয়ার পরে তার বাচ্চা যখন সুস্থ হয়ে গেল, সুস্থ হওয়ার পরে সেই ব্যক্তি আস্তে আস্তে সেই পয়সা যে ধার নিয়েছিল সেই পয়সাকে কি করবে? সেই ব্যক্তিকে ফেরত দেওয়ার জন্য আসবে, কিংবা আগে থাকতে বলে দেবে হয়তো সেই ব্যক্তি যে তোমাকে আর দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো ভালো ব্যক্তি হয় তাহলে সে পয়সাও নেবে না। কিন্তু যার বাচ্চা অসুস্থ ছিল তার বাচ্চা এখন সুস্থ হয়ে গিয়েছে, তার কর্তব্য কি? সেই ব্যক্তি কিছুদিন পরে আসবে, আসার পরে সেই ব্যক্তিকে বলবে ভাই, আমি তোমার কাছ থেকে পয়সা নিয়ে গিয়েছিলাম, এই নাও সেই পয়সা আমি জোগাড় করতে পেরেছি, এই পয়সা। শুধু কি পয়সা এনে ফেরত দিবে? না, তার কর্তব্য হলো এই যে একটা ফুলের তোড়া নিয়ে আসবে, এক প্যাকেট মিষ্টি নিয়ে আসবে, এসে তাকে বলবে ভাই তুমি আমাকে অনেক উপকার করেছো, এই নাও ভাই তোমার পয়সা, আর এটা আমার তরফ থেকে তোমাকে মিষ্টি আমি দিলাম, তুমি আমার অনেক কাজে এসেছো, আমি যখন বিপদে ছিলাম তখন তুমি আমাকে সাহায্য করেছো। এটাই তো কর্তব্য না দুনিয়া, এটাই তো করে। তাহলে একবার চিন্তা করেন, নবী যখন এত কিছু করলো, তাহলে নবীর কাছে যখন কিছু দিতে আসলো তারা উপহার স্বরূপে, তখন নবী বলছে যে দেখো, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদেরকে আমাকে কিছু দিতে হবে না, যদি তোমরা কিছু আমাকে দিতে চাও সেটা হলো আমার কারাবাদার, আমার আহলে বাইত থেকে তোমরা মহব্বত করো। দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে আয়াতকে পাঠিয়েছেন। আরো একটি উদাহরণ আমি আগে বলেছি, মনে করুন এই দুনিয়াতে কত ধরনের ফুল আছে, ফুল কিন্তু সবারই পছন্দ হয়, কিন্তু তার মধ্যে ফুলের মধ্যে অনেকের গোলাপ পছন্দ, অনেকের গাঁদা ফুল পছন্দ, বিভিন্ন রকমের ফুল আছে। আপনার কাছে আমার কাছে
পছন্দ না, এটা আমি আপনি বলতে পারি। আমার চয়েস যে আমাকে কোন জিনিস ভালো লাগতে পারে, কোন জিনিস ভালো লাগে না, সেটা আমার চয়েস। কিন্তু এখানে কোনো চয়েস নেই। আল্লাহ বলছে যে এখানে কোনো কারোর চয়েস চলবে না। তোমাকে আমি হুকুম দিচ্ছি যে তোমরা আহলে বাইত থেকে মহব্বত করো। কোরআনে মাজিদের মধ্যে কোনো আয়াত আপনি দেখাতে পারবেন না যে কোন খলিফার উপরে, খলিফার ব্যাপারে কি কোনো অন্য ব্যক্তির জন্য আয়াত এসেছে যে তোমরা অমুক ব্যক্তিকে ভালোবাসো। কেবল আর কেবল মাত্র এই একটি আয়াত আছে যে কোরআনে মাজিদের মধ্যে আহলে বাইত এবং আলী এবং আলীর আওলাদকে ভালোবাসতে বলেছে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি তো মোহাব্বত করতে হবে। যদি আমরা নবীর কলমা পড়তে থাকি এবং যদি পড়ি তাহলে তার আহলে বাইত, তার কারাবাদার, তার রিশতেদার, যার ঘরানা নবী যাকে নিজের ঘরানা বলেছে, তাদেরকে ভালোবাসতে হবে। শুধু মুখ দিয়ে নবী নবী বললাম আর নবীর আওলাদকে ছেড়ে দিলাম, নবীর আহলে বাইতকে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কোরআনের যে বাণী আছে সেই বাণীর উপরে আমরা আমল করতে পারলাম না। দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ তাআলা কেন আহলে বাইতের মহব্বতকে ওয়াজিব করে দিয়েছে? মনে করেন যে প্যান্ডেল যে আমরা এখানে করেছি, এই যে তেলফুল টানিয়েছি, এই মাইক নিয়ে আসা হয়েছে, এত কিছু করা হয়েছে, এই মজলিসকে আয়োজন করা হয়েছে, কিংবা যদি কোথাও মিলাদের ব্যবস্থা করা হয়, সেখানে যদি মিলাদ হয়, মিলাদের পরে সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর অবশেষে কি হলো যে প্যান্ডেল যে দিয়েছিল ভাড়ায়, সেই ব্যক্তি আসলো, আসার পরে বলছে ভাই আমার ভাড়া দাও, আমার পয়সা দাও। আপনি যদি তাকে পয়সা না দেন তাহলে বলুন তো এই মিলাদ, এই মজলিস কবুল হবে? মনে করুন আপনি একটা সুন্দর বাড়ি তৈরি করেছেন, বাড়ি খুব ভালোভাবে রং চং সব কিছু করেছে, বাড়ি উদ্বোধন করার জন্য একটা মিলাদের ব্যবস্থা করেছেন, মানুষকে খাওয়ানোর জন্য খাওয়ানোর ব্যবস্থা করেছেন। খাওয়া শেষ হলো, যে মিস্ত্রি আপনার বাড়িতে কাজ করেছিল সেই মিস্ত্রি দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিসের জন্য? যে না ভাই তুমি আমার কাছ থেকে কাজ করিয়ে নিয়েছো, তার পয়সাটাকে দাও। যদি সেই ব্যক্তি বলে যে ভাই দেখো ঘর বাড়ি তৈরি করেছি ঠিক, এই মিলাদ মিলাদ মেহফিল দিলাম, এই বাড়িতে মানুষকে খাওয়ালাম, পয়সা যা ছিল সব তো শেষ হয়ে গিয়েছে, পয়সা তুমি পরে নিও, আপনি বিচার করুন। সেই বাড়িতে যে মজদুর কাজ করেছে তার পয়সাকে না দিয়ে আপনি মিলাদ মেহফিল করে খাওয়াচ্ছেন, সুন্দর রং চং করে তাই বাড়িতে উঠে গেলেন। এই মজদুর যদি যত সময় নিজের পয়সা না নিয়ে যাবে, নিজের হককে না নিয়ে যাবে, তত সময় আপনার সেই মিলাদ মেহফিল কোনো কাজে আসবে? আল্লাহ কি তাকে কবুল করবে? কখনোই করবে না। ইমামে সাদিক আলাইহিস সালাম বলছে যে দেখো যদি কোনো মজদুর তোমার কাজ করে তাহলে তার ঘাম শুকানোর আগে তার সেই শ্রমিকের পয়সাকে দিয়ে দিও। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আমার মতো আপনার মতো ব্যক্তি যদি কোনো কাজ করিয়ে নেয়, তারপরে যদি তার সেই পয়সাকে না দিয়ে আল্লাহ তাআলা
সেই আমলকে কবুল করছে না, তাহলে একবার চিন্তা করুন যে আহলে বায়তের মহব্বত আল্লাহ কিসের বিনিময়ে আমাদের উপরে ওয়াজিব করেছে। এই দুনিয়াতে সব থেকে বড় মজদুর কে ছিলেন? সব থেকে বড় মজদুর আমার ও আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আজ আমরা সাধনার সাথে হজ করতে পারছি। এই হজ আপনাকে কে শিখিয়েছে? মুহাম্মদ শিখিয়েছে। আজ আমরা 5 ওয়াক্ত নামাজের পরে, আযানের পরে নামাজ পড়তে যাচ্ছি। এই নামাজ আপনাকে আমাকে কে শিখিয়েছে? সবাই বলবে যে না, মুহাম্মদ শিখিয়েছে। আজ যা কিছু বিশ্বের মুসলমানরা যা নিয়ে গর্ব করছে, তাকে কে শিখিয়েছে? মুহাম্মদ শিখিয়েছে। আজ সেই জাহিলিয়াতের যুগে, যে যুগে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত, সেই কন্যা সন্তানকে কিন্তু জীবিত দাফন করে দেওয়া হতো। আজ আমার ঘরে, আপনার ঘরে কন্যা সন্তান জন্ম নিচ্ছে, আমার মা ও বোনেদের মাথায় পর্দা আছে। এই জিনিসকে কে বাঁচিয়েছে, কে শিখিয়েছে? সবাই বলবে যে না, মুহাম্মদ আমাদেরকে শিখিয়েছে, মুহাম্মদ এই কাজকে করেছে। তাহলে একবার চিন্তা করুন, যদি একজন প্যান্ডেলওয়ালার পয়সা আমরা না দিই, তাহলে সেই আমল আমাদের কবুল হচ্ছে না। তাহলে এত কিছু নবী আমাদেরকে শিখিয়েছেন, সেই নবীর মজদুরের মেহনতানা যদি আমরা না দিই, তাহলে এই নামাজ আমাদেরকে কি কোনো কাজে আসবে? এই হজ কি কোনো কাজে আসবে? কখনোই আসবে না। যখন কিছু দিতে গেল, তখন সেই সময় আল্লাহ আয়াতকে নাযিল করলো যে হে রাসূল, বলে দাও, যদি তোমরা কিছু আমাকে দিতে চাও, তাহলে আমার আহলে বাইতের থেকে মহব্বত করো। একটি দরুদ পড়ুন, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজ যখন মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি নবীর কারাবারদার, নবীর আহলে বাইত থেকে মহব্বত করো? বলে হ্যাঁ, কেন করি না, আমরা তো মহব্বত করি। মহব্বত কিভাবে করেন? মহব্বত, যদি মহব্বত একটা হৃদয়ের জিনিস, দেখানোর জিনিস নয়, যে দেখা যাবে কার মনের মধ্যে মহব্বত আছে, কার মনের মধ্যে মহব্বত নেই। দেখা যায় কোন জিনিস? মনে করেন আমার হাত, আপনি জিজ্ঞাসা করলেন কটা হাত আছে, 2টো হাত দেখিয়ে দিলাম। চোখ দেখিয়ে দিলাম, মুখ দেখিয়ে দিলাম, মাথায় চুল আছে কিনা দেখিয়ে দিলাম। যদি জিজ্ঞাসা করা হয় তোমার মনের মধ্যে কি মহব্বত আছে, আমি আপনি দেখাতে পারবো? কখনোই দেখানো যাবে না। তাহলে মহব্বত আছে কিনা সেটাকে কিভাবে দেখাবেন, সেটাকে কিভাবে প্রকাশ করবেন? মহব্বত থাকলে তার পরিচয় দিতে হবে। হৃদয় যদি আহলে বাইতের মহব্বত থেকে থাকে, তাহলে তার প্রকাশ করতে হবে। কেমন ভাবে প্রকাশ করবেন? আজ আমরা মুসলমান বস্তিতে বাস করি, আমাদের আশেপাশে সব মুসলমান 5 ওয়াক্ত টাইমে আযান হচ্ছে, আমরা কানে শুনছি। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা আহলে বাইতের মহব্বত তোমাদের মধ্যে আছে কিনা, বলছে হ্যাঁ আছে। প্রকাশ করো। প্রকাশ বলছে তোমরা যেমন ভাবে প্রকাশ করো আমরা করি না। তোমরা যে বুকে হাত মারছো, মাতম করছো, এমন ভাবে আমরা প্রকাশ করি না। তোমরা চোখ দিয়ে অশ্রু বার করছো, আমরা এমন ভাবে বার করি না। আমাদের মনের মধ্যেও আহলে বাইতের মহব্বত আছে। আমরাও নবীর কলমা পড়ি, হুসাইনকে আমরাও মানি।
আপনি কোনো মুসলমান বস্তিতে এখানেই বসে থাকেন আটতলায়, আপনি দেখবেন যে 5 ওয়াক্ত সময় আযান হচ্ছে, আপনি যান সেই মুয়াজ্জিনের কাছে একবার জিজ্ঞাসা করুন, এই ভাই তুমি 5 বার কেন এই মুসলমান বস্তিতে এসে বলছো যে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা তো আল্লাহকে মানি, আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস রাখি যে নবী আল্লাহর রাসূল, তাহলে তুমি বারবার কেন বলছো আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? তখন যে মুয়াজ্জিন আপনাকে কি উত্তর দেবে জানেন? যে ব্যক্তি আযান দেয় সে বলবে, ভাই এ তো আমি নামাজে ডাকার জন্য ডাকছি। তাহলে তখন তার কাছে আপনি প্রশ্ন করুন যে তুমি ঠিক আছে নামাজের জন্য ডাকছো, কিন্তু বারবার কেন আল্লাহু আকবার বলছো, বারবার কেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছো? ডাইরেক্ট তুমি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলো, এসো নামাজের দিকে, নামাজ কায়েম হয়ে গিয়েছে। এই বারবার কেন বলার প্রয়োজন আছে? তখন সেই ব্যক্তি বলবে যে ভাই তোমার বুঝতে ভুল হচ্ছে, দেখো এই জায়গায় মুসলমান সবাই আল্লাহর উপরে ঈমান রাখে, মুহাম্মাদের উপরেও ঈমান রাখে যে আল্লাহর রাসূল মুহাম্মদ। সবার মনের মধ্যে এটাই আছে, কিন্তু বারবার কেন বলছি জানো? বলছে যার মনের মধ্যে যা আছে তাকে প্রকাশ করতে হবে। আমি বলবো বিশ্বের মুসলমানদের কাছে যে তুমি তোমার মনের মধ্যে যা আছে যে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক, মুহাম্মদ আল্লাহর রাসূল, তুমি তাকে 5 বার বলে মানুষকে তাকে স্মরণ করিয়ে দিচ্ছ, তার হৃদয় থেকে বার করে তাকে প্রকাশ করিয়ে দিচ্ছ। তাহলে হুসাইন এবং আহলে বাইত থেকে যদি তোমরা মহব্বত করতে থাকো, তাহলে সেই মহব্বতকে একবার নিজের হৃদয় থেকে বার করে কেন বলছো না ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন? একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদি আমরা আহলে বাইতের মহব্বত নিজের মনের মধ্যে রেখে থাকি, তাহলে তাকে প্রকাশ করতে হবে, তাকে নিজের হৃদয় থেকে বার করতে হবে। শুধু মুখ দিয়ে বললাম, অন্তর দিয়ে মানলাম কি মানলাম না, এটা চলবে না। মুখে এক কথা আর হৃদয়ের মধ্যে আর এক কথা, এটা বললে চলবে না। মন থেকে মানতে হবে, যা মুখ দিয়ে বলতে হবে তার উপরে আমলও করতে হবে। নবী তার ওসিকে দুনিয়াতে রেখে যাচ্ছে, যার নাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তাকেও বলতো, মাওলা আমরা আপনাকে খুবই ভালোবাসি, আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি। যখন ইমামে আলী মুর্তজা আলাইহিস সালাম সেই আসহাবদের, সেই যারা আলী আলী বলতো, তাদের সামনে বলল যে কাল তোমাদেরকে যুদ্ধ যেতে হবে। বলল, মাওলা এখন তো গরমের সময়, এখন কিভাবে যুদ্ধ করবো, একটু ঠান্ডা পড়বে। যখন ঠান্ডার সময় এসে গেল, মাওলা বলল ঠিক আছে এবারে যেতে হবে। বলল, মাওলা এত ঠান্ডায় যুদ্ধ কিভাবে করবো? মাওলা বলতে থাকে, তারা মাওলাকে উল্টো বোঝাতে থাকে। এমন এক সময় আসলো যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলল যে কাল তোমাদেরকে যুদ্ধে যেতে হবে। এখন আর তোমরা বলতে পারবে না যে এখন গরম পড়ছে না এখন ঠান্ডা পড়ছে, কালকে তোমাদেরকে যেতেই হবে। বলে ঠিক আছে মাওলা যাব। বলছে ঠিক আছে যাবে, কিন্তু একটা শর্ত আছে যাওয়ার আগে। বলছে কি মাওলা? বলছে কাল যখন তোমরা আসবে যুদ্ধে যাওয়ার জন্য, সবাই নিজের চুলকে মন্ডন করে আসবে, অর্থাৎ নেড়া হয়ে আসতে হবে।
তাদের সামনে রাখা হলো। বললো ঠিক আছে মাওলা, তাই হবে। সবাই গেল নিজের বাড়িতে। যাওয়ার পরে নিজের মাথার চুলকে মন্ডল করে দিল। ওদের মধ্য থেকে এক ব্যক্তি ছিল যে নতুন নতুন বিবাহ করেছিল। যাওয়ার পরে বাড়িতে নিজের স্ত্রীকে বলল যে মাওলা বলেছে যে সবাই নিজেকে টাকলা করে ন্যাড়া হয়ে যেতে হবে কালকে আলীর সামনে। তার স্ত্রী তাকে বলল যে দেখো তুমি ন্যাড়া হও, তাহলে কিন্তু আমি তোমার ঘর করবো না। স্ত্রী কি বলছে যে দেখো তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আমি কোনো ন্যাড়া স্বামীকে চাই না, আমি তোমার ঘর করব না। একবার সেই ব্যক্তি যে আলীর কাছে ওয়াদা করে এসেছিল যে হ্যাঁ ন্যাড়া হয়ে আসবো, এদিকে স্ত্রী বলছে যদি তুমি ন্যাড়া হও তাহলে আমি তোমার সংসার করব না। দুই জায়গায় ফেসে আছে, আলীর কথা শুনবো না স্ত্রীর কথা শুনবো। ঠিক যেমন ভাবে মদিনায় জিজ্ঞাসা করা হলো যে তোমরা কোন দলে সিফিনের যুদ্ধের জামালের যুদ্ধে? বললো আলী আজ আমরা কনফিউজ, আলীর হকের পথে আছে না জামালের ওই নারীর হকের পথে আছে। ঠিক তেমনই ভাবে এই ব্যক্তি কনফিউজ যে আলীর কথা শুনবো না স্ত্রীর কথা। কি করবে ওই ব্যক্তি? যদি আলীর কাছে যায় স্ত্রীকে হারাবে, আর যদি স্ত্রীকে চায় তাহলে আলীকে হারাবে। কোনো অপশন নেই তার কাছে। আর মানুষ দেখেন কিভাবে চালাকি করে, মুখে বলে এক আর অন্তরে থাকে আর। তার স্ত্রী বললো যে দেখো তোমাকে ন্যাড়া হতে হবে না, তুমি এক কাজ করো, নিজের চুলকে এত ছোট ছোট করো, করে মাথায় একটা কাপড় বেঁধে আলীর সামনে যাবে। সেই ব্যক্তি কি করলো, চুল ছোট ছোট করে আলীর সামনে গেল। যাওয়ার পরে সামনের লাইনে দাঁড়ালো না, কিছু লাইন পরে যে মওলার সামনে দাঁড়ালো। আলী ঘোড়ার পিঠে দাঁড়িয়ে আছে, বসে আছে। একবার মওলায়ে কায়নাত নিজের তলোয়ারকে বার করলো। বার করার সাথে সাথে সেই ব্যক্তির দিকে আগে যেতে লাগলো। যাওয়ার পরে নিজের তলোয়ারের আগা দিয়ে তার সেই কাপড়কে হাঁটিয়ে দিল। দেওয়ার পরে বলছে আমি কালকে বলেছিলাম যে যদি তোমরা আমার রাস্তায় চলতে যাও তাহলে তোমাদেরকে এই কাজ করতে হবে। তুমি আমার এখানে এসেছো ঠিকই, কিন্তু তুমি মুখে বলো এক আর করো আর এক। এটা আলীর কাছে চলবে না। একটি দরুদ পড়ো মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই হলো যে আলীকে এবং আলীর ঘরানাকে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে চায় তাহলে তাকে মুখ দিয়ে যেটা বলবে সেটা তার অন্তরের মধ্যেও হওয়া প্রয়োজন। অন্তরে যা থাকবে তার বাইরেও সেটা হওয়া প্রয়োজন আছে। শুধু মুখ দিয়ে বললাম আমি আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু অন্তরের মধ্যে সেই ভালোবাসা নেই। আজ যাদের অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা আছে তারা তার সেই ভালোবাসার পরিচয় আজ দিচ্ছে যে দেখো হুসাইন এবং আলে হুসাইন, মোহাম্মদ এবং তার আহলে বাইতের উপরে আমরা ভালোবাসি, তাদের দুঃখে আমরা দুঃখিত হই এবং তাদের আনন্দিতে আমরাও আনন্দিত হই। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজিজানে মোহতারাম, তো আহলে বাইতের ভালোবাসা নিজের কাছে থাকার সাথে সাথে তাকে প্রকাশও করতে হবে যে আহলে বাইতকে আমরা কতটা ভালোবাসি। আজ আমরা এখানে এসেছি যে আহলে বাইতের ভালোবাসার পরিচয় দিতে। আজ যে ব্যক্তি এই বাসায় মজলিসের আয়োজন করেছে সেও কিন্তু একটা ভালোবাসার পরিচয় দেওয়ার জন্য যে আহলে বাইত থেকে কতটা ভালোবাসে তার পরিচয় দিচ্ছে। আমি আপনি এখানে এসে ভালোবাসার পরিচয় দিচ্ছি যে হুসাইনকে আমরা কত ভালোবাসি। যার অন্তরের মধ্যে যত ভালোবাসা থাকবে সে আহলে বাইতের নিকটে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এখানে আমরা এসেছি
ফাজাইল পড়লো না, সময় অনেক বেশি হয়ে গিয়েছে, দুপুরে শুনতেও ভালো লাগে না পেটে খিদে থাকলে। কিন্তু যে ব্যক্তি আহলে বাইতের মহব্বতে কিছু আয়োজন করেছে, আমাদের কর্তব্য যে তার যে কিছু আছে সেটাকে আমাদের পালন করতে হবে। আহলে বাইতেরই তো। আমরা হয়তো আজ দুপুরে এখনো খাওয়া দাওয়া করিনি, ভুকায় আছি, পিপাসায় আছি, কিন্তু একবার কারবালাকে যদি স্মরণ করি তাহলে বুঝতে পারবো যে আমরা একটাই ভুকু পিপাসায় থাকলে আমাদের অবস্থা কি হয়। কিন্তু কারবালার মরুপ্রান্তে 3 দিনের ভুকা ও পিপাসায় আহলে বাইতের ঘরানা কিভাবে ছিলেন। আজরুল আল্লাহ একটা দুটো রিওয়ায়াত মাসায়েবের পড়বার ইনশাআল্লাহ আপনাদের রহমতকে তওয়াব করব। ফাতেমার শেষ যুগ এসে গিয়েছিলেন। ফাতেমার ঘরে আগুন দেওয়া হলো, ফাতেমার কাজলকে ভেঙে দেওয়া হলো। আজই দেখছিলাম এই রিওয়ায়াত। ফাতেমা ইবাদত করতো বসে বসে, এমনকি সোজা হয়ে বসে ইবাদত করতে পারত না। ঘরের যে দিওয়াল ছিল সেই দিওয়ালে টেক লাগিয়ে বসে বসে আল্লাহর তাসবিহ করত। এমন এক সময় আসলো, শেষ সময়ে কিছু আগে ফিজ্জাকে ডাকলো, বললো ফিজ্জা এদিকে এসো। ফিজ্জা আসলো, বললো এ ফিজ্জা আমার জায়নাবকে একটু ডেকে দাও। ফিজ্জা যাওয়ার পরে জায়নাবকে ডাকলো, বললো এ জায়নাব তোমাকে আম্মা স্মরণ করেছে। একবার জনাবে জায়নাব সালামুল্লাহ আলাইহি ছোট্ট, বেশি বয়স নয় জায়নাবের তখন, জায়নাবকে ডাকলো। জায়নাব আসলো, বললো আম্মা আপনি আমাকে ডেকেছেন? বললো হ্যাঁ জায়নাব এসো। বলছে কি আম্মা বলো? বলছে বেটা ওইখানে দেখো একটা পোটলা আছে, ওই পোটলাটা নিয়ে এসো। পোটলাকে আনা হলো, বললো খুলো। খোলার পরে যখন খুললো, জনাবে শাহজাদি বললো বেটা উপর থেকে একটা ওটা তোলো। বললো আমার একটু কাপড়। বলছে হ্যাঁ বেটি। বলছে আমার কার কাপড়? বলছে বেটি যে তোমার মা ফাতেমাতুজ জাহরার কাপড়। মনে করেন ছোট একটা বাচ্চা, তাকে কাপড়ের নাম আর বলছে যে বেটি আমার কাপড়। তার মন তখন কোথায় থাকবে যে আমার আম্মার কাপড় আমাকে কেন দেখাচ্ছে? বললো বেটা ওটাকে রাখো। রাখার পরে আবার একটা তুলতে বললো, বললো আম্মা এটাও তো কাপড়। বলছে হ্যাঁ বেটা এটাও কাপড়। বলছে আম্মা এটা কার? বলছে শাহজাদি বলছে যে দেখো জায়নাব এ হলো তোমার বাবা, এ হলো তোমার কাপড়। বলছে আম্মা আমার বাবাও কি থাকবে না আমাদের পাশে? বলছে না বেটি তোমার বাবাও মারা যাবে, তোমার বাবার কাপড় এটা। দ্বিতীয় কাপড়কে রাখলো, তৃতীয় একটা কাপড় বার করলো। জায়নাবের আর কলেজায় পানি নেই যে কাপড় কার হবে। একবার মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা বললো এ বেটি এই কাপড় হচ্ছে তোমার ভাই হাসানের। বললো আম্মা আমার ভাই হাসানও কি মারা যাবে? বললো হ্যাঁ বেটি। একবার জনাবে জায়নাব সালামুল্লাহ আলাইহা ও কাপড়কে রাখলো। একবার চতুর্থ কাপড়কে তুললো, মনে করলো
তার সব থেকে ছোট মেয়ে যার নাম সাকিনা জন্মগ্রহণ করলো। কিছুদিন পরে ইমাম হুসাইন আলাইহিস সালাম সাকিনাকে কোলে করে নিয়ে আছে, আর নিজের চোখ থেকে অঝরে অশ্রু বার হয়ে আসছে। একবার এই দৃশ্যকে যায়নাব যখন দেখতে পেল, ভাইয়ের কাছে আসলো। আসার পরে বলছে, ভাই, যখন আল্লাহ কাউকে কোনো উপহার দিতে চায়, হয় আসমান থেকে তাকে কিছু পাঠায়, কিংবা তার ঘরে একটা কন্যা সন্তানকে জন্ম দেয়। হে ভাইয়া, আপনার তো আল্লাহ উপহার দিয়েছে, আপনার কন্যা সন্তান দিয়েছে, আপনি এই কন্যা সন্তানকে দেখে কাঁদছেন কেন? বলছে, বেটি, বলছে, বোন যায়নাব, আমি এই সাকিনাকে জন্ম নিয়ে আমি কাঁদছি না, কিন্তু বলছে, তাহলে কিসের জন্য কাঁদছে? বলছে, এ বোন যায়নাব, আমি এই বাচ্চিকে দেখছি যে এর বয়স হবে খুবই কম, কিন্তু এর মুসিবত হবে অনেক বেশি। এর বয়স হবে কম, কিন্তু এর সফর হবে বেশি। বলছি, আমি সেটাকে স্মরণ করে কাঁদছি যে কাল আমার বেটি আমার সাথে থাকবে, তার সফর কত লম্বা হবে, তার উপরে কত অত্যাচার হবে, তাই নিয়ে আমি কাঁদছি। আর আল্লাহ, বাস আর অল্প সময়ের মধ্যে আপনাদের রহমতকে তামাম করবো যে ইমামে হুসাইন আলাইহিস সালামের এই কন্যা কত ইমামে হুসাইনকে ভালোবাসতেন। কিন্তু যখন আসরে আশুর শেষ হলো, তখন হুসাইনকে খুঁজছে, কেননা সে হুসাইনের বুকে ঘুমাতো। একবার যখন এই কাফেলাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে তাদের উঠায় দেওয়া হলো, একবার এক ভাই আর এক বোন বসে আছে, সৈয়দে সাজ্জাদ বিমারে কারবালা আর জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা বসে আছে। বসে থাকার সাথে সাথে জনাবে সাকিনা নিজের কানে বারবার হাত দেয়। যখন তাকে জিজ্ঞাসা করলো, এ বোন, তুমি বারবার নিজের কানে কেন হাত দাও? একবার সৈয়দে সাজ্জাদকে বলতে লাগলো, ভাইয়া, আমার ওই দিন থেকে ভয় লাগে যদি কোনো ব্যক্তি আমার কানে এসে আঘাত করে, এ ভাইয়া, আমি তখন কিন্তু আর সহ্য করতে পারবো না। ভাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। একবার ভাইকে জিজ্ঞাসা করছে, ভাই, আমি তো ইমামের নাতি, তাই না? বলছে, হ্যাঁ বোন, তুমি ইমামের নাতি। বলছে, আমার বাবাও তো ইমাম, তাই না? বলছে, হ্যাঁ, তোমার বাবাও ইমাম। বলছে, আমার ভাইয়াও তো ইমাম না? বলছে, হ্যাঁ, তোমার ভাইয়াও ইমাম। বলছে, আমি তো ইমামের ফুপি, মোহাম্মদ বাকেরের ফুপি, তাই না ভাইয়া? তো বলছে, হ্যাঁ, তুমিও ইমামের ফুপি। বলছে, ভাইয়া, তাহলে একটা কথা আমাকে বলেন। বলছে, আমি কি মদিনায় যেতে পারবো ভাইয়া? একবার এই কথা যখন শুনলো, ইমামে সাজ্জাদ কোনো উত্তর দিতে পারলো না, কিন্তু আহলে ঘরানা ছিল না। জনাবে সাকিনা বুঝতে পারলো, বললো, ভাইয়া, আজ থেকে আমি আর আপনার কাছে কখনো জিজ্ঞাসা করবো না যে আমি মদিনায় যেতে পারবো কিনা। আমি বুঝতে পেরেছি আমার কপালে মদিনা নেই ভাইয়া। কথা বলতে বলতে একবার জনাবে সাকিনা ইমামে সাজ্জাদকে বলছে, ভাইয়া, যদি কোনো ব্যক্তির পিপাসা বেশি হয় তাহলে কি হয়? বলছে, এ বোন, তুমি কেন জিজ্ঞাসা করছো? বলছে, বলেন না ভাইয়া। বলছে, তার যদি পিপাসা বেশি হয় তাহলে তার ঠোঁট শুকিয়ে যায়। বলছে, ভাইয়া, যদি তার থেকেও বেশি হয়ে যায়? বলছে, যদি তার থেকেও বেশি হয়, এমন কিছু সহ্য করতে পারে না, তখন তার
সেই ছোট্ট হাতকে তুলে সৈয়দে সাজ্জাদকে দিল। বললো, এ ভাইয়া, আমি খুবই পিপাসিত, হয়তো আমার হাড় থেকে মাংস আলাদা হয়ে গিয়েছে, আমার হাড়ও বেঁকে গিয়েছে। এ ভাইয়া, তুমি আমাকে গোসল কাফন দিও। এ ভাইয়া, তুমি আমাকে দাফন করো। এ ভাইয়া, তুমি যখন আমার কবরকে খুঁড়বে না, আমার কবরে একটু শুয়ে দিও। বলছে, বল কেন? বলছে, আমি খুবই পিপাসিত, আমার হাড়ে পিপাসা পৌঁছে গিয়েছে। এ ভাইয়া, তুমি একটু চেক করে নিও যে তপ্ত মরুভূমিতে কোথায় একটু নরম জায়গা আছে, সেখানে আমাকে দাফন করো। ইতিহাসের মধ্যে লেখা আছে যে ইমামে সাজ্জাদ যখন সাকিনাকে কোলে করে দাফন করতে চাইছিল না, সৈয়দে সাজ্জাদ বলল, সাকিনার লাশকে ধরো। একবার সেই কয়েদখানার মধ্যে সৈয়দে সাজ্জাদ কি করছে, কিছু জায়গায় যাচ্ছে, এখানে হাত দিয়ে দেখছে, আবার মাটিকে শেষ করে ছড়িয়ে দিচ্ছে।